সম্প্রতি এক সরাসরি লাইভ আলোচনায় সাংবাদিক ডক্টর কনক সরোয়ার মেজর সুমন আহমেদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছুঁড়ে দেন, যা মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আলোচনার বিষয় ছিল বাংলাদেশে সেনাবাহিনীর পরিকল্পিত 250টি নতুন ক্যাম্প স্থাপন। এই প্রসঙ্গে ডক্টর কনক সরোয়ার সরাসরি প্রশ্ন রাখেন, বলা হচ্ছে যে আমাদের পার্বত্য চট্টগ্রামে যেন আরো 250 সেনা ক্যাম্প যেন গঠন করা হয়। তো 250 সেনা ক্যাম্প আপনি গঠন করতে গেলে কি মনে করেন এই জায়গাটা, যে সেনা ক্যাম্প বাড়ালে কি সমস্যার সমাধান হবে? কারণ আমার তো রাজনৈতিক নেতৃত্ব, আমার সেনা নেতৃত্ব, আমার সচিবালয়ের নেতৃত্বের একটা বড় অংশ ভারত অনুগত। তো আমি কি আদৌ কাজ করতে পারবো? আমার আসলে পজিটিভলি আমি যে এই দেশের জন্য আমি কি করতে পারি? সেনা ক্যাম্প বাড়ালেই কি সমস্যার সমাধান হবে? কি মনে করেন? আপনি এত সুন্দর একটা প্রশ্ন করছেন, যেটা অ্যাকচুয়ালি আপনার থেকে আমি আশা করি নাই, বাট থ্যাংক ইউ। আমরা যারা, প্রথম কথা, যারা সেনা পার্বত্য চট্টগ্রামে থাকেন নাই বা সেখানকার কি পরিস্থিতি সত্যিকার জানেন না, আমি তাদেরকে অনুরোধ করবো, প্লিজ আপনারা এই মিডিয়াতে ফালতু কথা বলবেন না, 1 নাম্বার। 2 নাম্বার, আপনার মতো যারা আছেন, যাদের একটা বেসিক জ্ঞান আছে, আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবো এই প্রশ্নগুলো করবার জন্য। সেনা ক্যাম্প বাড়ালে কি হবে ভাই? আমরা তো সেখানে কারোর সাথে যুদ্ধ করার জন্য সেনাবাহিনী ছিল না, এখনো থাকবে না। সেনাবাহিনী হচ্ছে জনগণের নিরাপত্তার জন্য, সেখানে যাতে স্বাভাবিক জীবন থাকে, সেটা পাহাড়ি হোক, সেটা সমতলের বাঙালি হোক, সেটার জন্য। এখন অবশ্যই আমাদের প্রেজেন্স সেখানে বাড়াতে হবে, বাট সেখানে 250 সেনা ক্যাম্প, একটা সেনা ক্যাম্প, ধরেন আমি কচুছড়ি সেনা ক্যাম্প যখন তৈরি হয় সেটার সাথে ইনভলভ ছিলাম। একটা সেনা ক্যাম্প বানানো কিন্তু 4টিখানি কথা না। আমরা যখন উইথড্র করে আমাদেরকে নিয়ে আসা হয়, রিজিয়ন বেজে নিয়ে আসা হয় জোন হিসাবে, তখন এগুলো চিন্তা করার কথা ছিল। যাই হোক, এখন আমি যেটা প্রস্তাব করতে পারি, প্রথম জিনিস একটা হচ্ছে ঐক্যমত সমস্ত রাজনৈতিক দলের মধ্যে। 2 নম্বর হচ্ছে আমার এই আদিবাসী জিনিসটা বাদ দিয়ে প্রতিটা, এটা হচ্ছে ইন্ডিয়ার প্রেসক্রিপশন, সমস্ত উপজাতি নৃতাত্ত্বিক ক্ষুদ্র গোষ্ঠীকে একই জায়গায় গরু ছাগলের মতো নিয়ে আসে না, আপনাদের স্বাতন্ত্র্য আছে, সেটাকে তাদের সাথে আলাদা আলাদা ডায়ালগ করা স্থানীয় পর্যায়ে। 3 নম্বর হচ্ছে আমাদের সেনা ট্রেনিং, যেটা আমরা এই পার্বত্য এলাকায় ট্রেনিং বা অন্যান্য জিনিসগুলো এখন ওইভাবে হয় না, সেইটা, এবং জোন বা সাব জোন হিসাবে তাতে হয়তো বড়জোর 50টা সেনা ক্যাম্প হবে। কোথায় হবে? যেখানে আমরা নিরাপত্তা দেওয়ার, ধরেন এই যে তারা সন্ত্রাসী কাজ চালু, সেখানে কি করছে, যখন সেনাবাহিনী খাগড়াছড়িতে রাস্তার উপরে বিভিন্ন ধরনের নাশকতার কাজ ঠেকাই দিতেছে, তখন তারা চলে গেছে গহীন গ্রামে, সেই জঙ্গলে, সেখানে যেই বাঙালি পাড়া আছে, সেখানে যেই বাজার আছে, সেগুলোকে তারা আগুন জ্বালায় দিচ্ছে। সেই কাজই তারা করবে। তো আমাদের যেটা আগে ছিল, যেটা কমিউনিটি ভিত্তিক, সেখানে সেনা ক্যাম্প হবে, কমিউনিটির সবাইকে নিয়েই সাবজোন, আর মাত্র 50টা, 250 না, মাত্র 50টা সাবজোনাল ক্যাম্প করে সেইখান থেকে আমরা এলাকার লোকজনকে, সে বাঙালি পাহাড়ি সবাইকে প্রোটেকশন দিব। ভাই, পাহাড়ি লোকজন চায় সেখানে শান্তি আসে, তারা বাংলাদেশের সাথে থাকতে চায়। ওই ইন্ডিয়ার টাকা খাওয়া কিছু সন্ত্রাসী আর দালাল ছাড়া, কারণ তারা তো আমরা উন্নয়নের জন্য স্কুল বানাইছি ভাই, দিন রাত খেটে, সেখানে বাচ্চা কাচ্চাদের সেখানে ঘর বানাই দিচ্ছি, সেখানে বাজার বানাই দিচ্ছি, নিজেরা খেটে খেটে বানাই দিচ্ছি, সেখানে লোকজন ভালোবাসছে। এখন সেই জায়গাতে আমাদের ফেরত যেতে হবে, সেইটুকু কাজ আমাদেরকে করতে হবে। আর বড় জিনিস, সেনাবাহিনী, সেনা নেতৃত্ব, গোয়েন্দা নেতৃত্ব, সমস্ত কিছু একটা সিস্টেমের মধ্যে আবার ফেরত নিয়ে আসতে হবে। যে